गुड मर्निंग। सिलभार जोन অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এবং অন্যান্য ম্যাথামেটিক্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য এই অঙ্কটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর প্রায় সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষায় ক্লাস 8-এর ছেলে মেয়েদেরকে এইরকম একটা অঙ্ক দেওয়া হয়। এই অঙ্কটি আমরা করব। হাউ মেনি পেয়ার্স অফ ন্যাচারাল নাম্বারস m and n satisfy 1/m plus 5/n equal to 3/8 where n is an even natural number less than 34. m এবং n ন্যাচারাল নাম্বার এবং n এর মান 34-এর কম একটি সমীকরণ দেওয়া আছে। তাহলে m এবং n এর কতগুলি সেটের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, এই হচ্ছে অঙ্ক। আমরা অঙ্কটি করব। আমরা এখানে 1/m ইকুয়াল টু বার করব 3/8 মাইনাস 5/n। এখানে যদি আমি লসাগু করি, লসাগু 8n, এটা 3n মাইনাস 5 এটা 40। তাহলে 1/m ইকুয়াল টু হচ্ছে এটা। এখান থেকে আমরা লিখতে পারি m ইকুয়াল টু 8n/3n মাইনাস 14। এবার এখানে শর্ত বলেছে, এখানে এবার শর্তে আছে যে m এবং n পজিটিভ, তার মানে m, n এরা গ্রেটার দ্যান 0, তাহলেই পজিটিভ হবে। আর 2 নম্বর বলেছে n এর মান 34-এর কম, তার মানে 34 গ্রেটার দ্যান n। এবার গ্রেটার দ্যান আর একটা কিছু হবে, সেটা আমরা বার করব। যেহেতু নিচে একটা ভগ্নাংশের নিচের অংশটা যদি পজিটিভ হয়, তাহলে দেখতে হবে যে 3n এর মান 40-এর থেকে বেশি হতে হবে। 3n এর মান 40-এর থেকে বেশি হলেই এটা পজিটিভ হবে। তাহলে 3n গ্রেটার দ্যান 40, এখান থেকে আমরা লিখতে পারি n গ্রেটার দ্যান 40/3। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 13 39, 13.3। তাহলে n এর মান হবে 34-এর কম, কিন্তু এবং বলেছে n হচ্ছে ইভেন, n ইজ অ্যান ইভেন নাম্বার। আমাদেরকে এখন m এবং n এর মান বার করতে হবে। আমি এখানে লিখি n আর এখানে লিখি m। সমীকরণ এটা। এই সমীকরণে আমরা বিভিন্ন মান বসিয়ে দেখব। n এর মান 13.3-এর বেশি, তার মানে ধরি n এর মান 14। তাহলে এই সমীকরণে m এর মান কত হচ্ছে? 8 গুণ 14/3 ইন্টু 14 মাইনাস 40। তার মানে হচ্ছে 3 14 42 থেকে 40 বাদ নিচে 2, তাহলে 8 গুণ 14/2, তার মানে হচ্ছে 4 14 56। এই মানটা হতে পারে। n এর মান যদি 15 হবে না, 16 হয় কিনা দেখি। 16, তাহলে 8 ইন্টু 16/3 ইন্টু 16 মাইনাস 40। তাহলে 8 গুণ 16/3 16 48 থেকে 40 বাদ 8, 8 8 কেটে গেলে এটার মান হবে 16। এটাও হবে। n এর মান 18 হলে 18 n এর জায়গায় 18 বসাই, তাহলে 8 গুণ 18 আর নিচে হবে 3 গুণ 18 মাইনাস 40, 3 18 54 থেকে 40 বাদ 14, তাহলে 8 গুণ 18/14 কাটাকাটি করলে ভগ্নাংশ আসবে, হবে না। যদি n এর মান 20 হয়, তাহলে কি হয়? n এর মান 20 যদি হয়, তাহলে 8 গুণ 20/3 গুণ 20 মাইনাস 40। তাহলে এটা হচ্ছে 8 ইন্টু 20/3 20 60, 60 থেকে 40 বাদ 20 কাটাকুটি করলে হবে 8। এই মানটাও হবে। n এর মান এরপরে 22 বসালে 3/66, 66 থেকে 40 বাদ দিলে 26,
তাহলে কাটাকুটি করে এটাকে পূর্ণ সংখ্যা আনা যাবে না, 22 হবে না। যদি n এর মান 24 হয়, দেখি n এর মান 24, তাহলে 8 × 24/3 × 24 - 40, তাহলে 8 × 24/3 24 72 থেকে 40 বাদ দিলে 32, এটা কাটাকুটি করলে 4 6, তাহলে এটার মান 6, এটাও হবে। 24-এর পরে 26, 32 হয় কিনা দেখি, 8 × 32, নিচে 3 × 32 বা -40, এটা 3 দুগুণে 6, 3 থেকে 9, 96, 96 থেকে 40 বাদ দিলে হবে 56, তাহলে এটার মান 56, কাটাকাটি করলে 7, কাটাকুটি করা যাবে না। 32 হবে না, 34-এর তো কম, তাহলে আমরা এখানে n এর 4টি মান পেলাম, 14, 16, 20, 24। তাহলে m এরও 4টি মান হবে, 56, 16, 8, 6। তাহলে 4টি সেট পেয়েছি। এবার দেখে নিই অঙ্কে কি আছে। বলেছে কতগুলি পেয়ার আছে, তাহলে উত্তর A2, B3, C4, D5, E নান অফ দিস। আমরা 4টি পেয়ার পেয়েছি, এর উত্তর হবে 4, C। এই হচ্ছে অঙ্ক। এরকমভাবেই অঙ্ক করতে হবে। আমি যতটুকু পেরেছি করেছি, অন্য কোনো নিয়ম আছে কিনা অঙ্ক প্র্যাকটিস করে দেখতে হবে। আপাতত আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবে, এটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।